এটা একটা পেয়ারা ছিল, আর পেয়ারা কীভাবে স্বাদিষ্ট করে খেতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমি কেটে কুচি কুচি করছি, দেখছেন। তো আমি এটাকে অল্প ধুয়ে নেব। আমি এটাকে কিছু ধুয়ে নিছি, সুন্দর করে ধুয়ে নেব। তারপরে দেখেন আমি এটাকে কি করি, আমি এখন ধুয়ে নিছি, সুন্দর করে আমি ধুয়ে নিছি। আপনারা যদি কোনো সময় খাইতে চান তাহলে ভালোভাবে ধুয়ে নেবেন। সুন্দর পেয়ারা এটা আমি পেয়ারাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি অল্প লবণ দিয়ে নিলাম, এখানে লবণ দিয়ে আমি মাখিয়ে নেব। তারপরে আমি এখানে দিব জলজিরার গুঁড়া আমি দিচ্ছি, দেখেন। তো অনেক স্বাদিষ্ট লাগবে, টেস্টি লাগবে এই জলজিরা যখন আমি দিব। অবশ্যই এটা শুকনো মরিচ যদি আমি হয়তো ভেজে দিতাম, তেলে ভাজা করে দিতাম, তাহলে আরও স্বাদিষ্ট হইতো। তাই এখন হয়তো আমার এখানে মজুদ নাই শুকনো মরিচ, তো তাই আমি এই জলজিরাটা দিয়ে দিছি। দেখেন সুন্দর করে আমি মাখিয়ে নেব জলজিরা দিয়ে। আমার এখানে অনেক বন্ধু আছে, তো তিনারাও খাবে বলছে। আমি এই 3টা কাঁচা লঙ্কা নিব। এখানে দেখেন এই কাঁচা লঙ্কা 3টা আমি এখন কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেব। স্বাদিষ্ট হবে এই কুচি কুচি করে যখন এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তো আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এর মাঝে কি দিয়েছি। প্রথম আমি হালকা লবণ দিয়েছি, তারপরে দিয়েছি জলজিরার গুঁড়া, তারপরে এখন আমি আবার কাঁচা লঙ্কা 3টি নিয়েছি কুচি কুচি করে এর মধ্যে দেওয়ার জন্য। তো অবশ্যই আরেকটি জিনিস দিলে আরও স্বাদিষ্ট হবে, সেটা হচ্ছে কাসন্ত বলে। আপনারা নিশ্চয় জানেন কাসন্ত। যদি আপনি কোনো সময় হয়তো খেতে চান তাহলে আপনি কাসন্ত দিয়ে এই পেয়ারা বানিয়ে খাবেন, মাখিয়ে খাবেন, ও অনেক ভালো লাগবে। তো আশা করছি আমরা যে বর্তমান রেসিপিটা বানাচ্ছি, ঠিক আছে। আমার বন্ধু যে পেয়ারাটা মানে বানিয়েছে, সেই পেয়ারাটা হয়তো আমিও খেয়ে টেস্ট করে দেখতেছি আর কি। দারুণ দারুণ, অসাধারণ, খুবই টেস্টি হয়েছে। আপনারা চাইলে যদি পেয়ারা খেতে চান, ঠিক এভাবে তৈরি করে ওই কাসন্তটার সাথে মিশিয়ে নেবেন, খেতে অনেক টেস্ট হবে। তো বন্ধুরা, আমরা যে আধা পাকা পেয়ারার রেসিপিটি বানিয়েছি, তো খুব স্বাদিষ্ট হয়েছে, খুব ভালো লেগেছে। তো যদি আপনাদের খেতে ইচ্ছা যায় তো আপনাদের ভিডিও দেখে আপনারা হয়তো খেতে পারবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অন্যদেরকেও পেয়ারার টেস্ট স্বাদিষ্ট পাওয়ার জন্য আপনারা নিশ্চয় ভিডিওটি শেয়ার করবেন। যদি অনেক অনেক ভালো লাগে আমাদের রেসিপিটি, তো সাবস্ক্রাইব অবশ্যই করুন।